আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে যাই তালাবাতের প্রোগ্রামে। তো তালাবাতের প্রোগ্রামে এখানে সব কোম্পানি থেকে 30 জন করে লোক ইনভাইট করছিল। তো আমরা আমাদের কোম্পানি থেকে 30 জন যাই, তার মধ্যে আমরা আমাদের রুমের 4-5 জন আছি। তো আমরা চলে যাই, তারপর দেখেন আমাদের এখানে নাম্বার আইডি চেক করে তারপর আমাদের একটা করে কার্ড দেয় এবং হাতের মধ্যে একটা বেস দিয়ে দেয়। তো তারপর সব কিছু নিয়ে আমরা এই যে প্রবেশ করতেছি। দেখেন গেটের ইন্টেরিয়রগুলো কত সুন্দর ছিল। তো এইখানে আমাদের চেক করে তারপরে এইখানে আবার আমাদের কার্ডটা স্ক্যান করে। তো আমরা কার্ড স্ক্যান করে ভিতরে প্রবেশ করি। দেখেন ভিতরে ইন্টেরিয়র সিস্টেমটা কত সুন্দর। আমরা ভিতরে ঢুকেই দেখি যে কত সুন্দর, বাহির থেকে এটা বোঝা যায় না। আমরা আর আশেপাশে অর্ডার নিয়ে যাই, কিন্তু আমরা এটা কখনো দেখি নাই ভিতর থেকে যে এটা এত সুন্দর। তো দেখেন এই যে আমরা আমাদের 3 রুমের এই 5 জন গেছিলাম। দেখেন কত সুন্দর ইন্টেরিয়র। এটা হচ্ছে দোয়া ওয়াসিস। তো তারপর দেখলাম এখানে আরেকটা রাইডস। এটার মধ্যে আমরা মূলত অনেকগুলো রাইডসে উঠি। সবগুলো রাইড ছিল আমাদের তালাবাতের জন্য ফ্রি, শুধু 2-3টা রাইড ছিল, ওইগুলো শুধু পে করতে হতো। তো এখানে দেখেন রাইডাররা এগুলা রাইডস অলরেডি একদল উঠে পড়ছে, রাইডস তারা চড়তেছে। তো আমরা চলে যাই এইখানে রোলার কোস্টারের মধ্যে প্রথমে। তো আমাদের রোলার কোস্টারের মধ্যে যাওয়াটা ছিল ভুল। রোলার কোস্টারটা তো অনেক ক্রেজ, এটা সবাই জানেন। তো তাদের সবাই নিয়ে রোলার কোস্টার যাওয়ার পরে রোলার কোস্টারে তারা ওঠার পরে মানে তারা আর কোনো রাইডসের মধ্যে ওঠে না, তারা অযথা এখানে গেছে। এটা মূলত ছিল আমাদের বাংলাদেশের মতো, বাংলাদেশ যেমন নন্দন ফ্যান্টাসি যেরকম পার্ক ভিতরে অনেকগুলো রাইডস আছে, এটার ভিতরে এরকমই ছিল। তো এই যে আমরা রোলার কোস্টারের মধ্যে যাই, সবাই খুবই এক্সাইটেড ছিলাম। এই যে রোলার কোস্টার রাস্তা দেখা যাইতেছে বাম পাশে। এইমাত্র আমরা রোলার কোস্টার চললাম, রোলার কোস্টারের রাস্তা। আমাদের কাকা প্রায় অজ্ঞান অবস্থা ছিল, জাম্প করতেছে রোলার কোস্টারে। कुछ बताओ पाकिस्तानी भाई, तुम कुछ बताओ। बहुत अच्छा कंपनी है। हम चाहते हैं कि सारा पाकिस्तानी लोग इधर आए और ड्यूटी करें और तलबा वालों को बहुत ज्यादा मुनाफा मिलेगा। এখানে পাকিস্তানিদের বলছিলাম তাদের মনের অনুভূতি বলতে, তারা অনুভূতি বলে। তারপর আমরা চলে যাই আরও একটি রাইডসে। এইখানে অনেকগুলো রাইড ছিল আর আমরা সবগুলো রাইডসের মধ্যে উঠি। তো তারা আর কোনো রাইডসের মধ্যে যায় না। তাই যে এটা ছিল একটা 3D বা 9D একটা রুম, ওইখানেও চড়ি। তারপর বাইরে এটা দেখি এখানে কালার ম্যাচিং করে ওরা ফটো তুলতেছে। ধরো এটা কোনো লোক হয় না, রাইসগুলো আগে উঠালে কথা, আগে রাইসগুলো শেষ করি। উপর দিয়ে যেটা ঘুরতেছিল নিচ থেকে ভিডিও করি, তারপর আমি চলে আসি এই রাইডসের মধ্যে। তো তারা কিছুর মধ্যে উঠে নাই, তারা মূলত 2-3টা মাত্র, আর কিছুর মধ্যেই তারা উঠে নাই। ভয় পাইছে প্রথমেই। রোলার কোস্টারটা ছিল অনেক ক্রেজি, ভিডিওতে যেরকম দেখেন ঠিক এইরকম বিদেশের রোলার কোস্টারগুলো যেরকম এরকম। তো তারপর আমি এই রাইডসের মধ্যে উঠি, এইটাও ছিল অনেক ক্রেজি। দেখেন এই যে এখান থেকে হেলান শুরু করছে। এটা মূলত পুরাটা ঘুরছে, যতটুকু জায়গা হলো এটা করা, এটা প্রায় একটা স্টেডিয়ামের সমান। এটা পুরাটা উপর দিয়ে এইভাবে ঘুরছে, তারপরে যে এখানে শেষ হয়ে যায়। এই সবগুলার মধ্যে একদম সেফটি ছিল, অনেক কড়াকড়ি সেফটি। এই হেলিকপ্টার এটা ছবি তুলতে হইব। এটা কি করে বাবা, এটাতে আর নামে কি করে, এটা দেখে কেন নেই তোমার ওটাই এটা দেখে পুরো সবাই দেবো। এটা এই যে আমি সবাই এই দেখছো কি করতে না, এটাই যাবো নেবো বাবা। এক মিনিট আর বিনিময় কাকাই করতো না এটা। হরর আর কি না, আমরা এখন হরর ঘরে প্রবেশ করলাম। এটা তো ক্লোজ। এই হরর ঘরটা ছিল আরেকটা, এটা 9D ঘর। এটার মধ্যে মানে আমাদের পুরো কাতার ঘুরাইছে আর কি। এটাও ছিল অনেক সুন্দর, মানে বাস্তব একটা ফিল দিয়েছিল এটার মধ্যে।
يلا 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 تعال تعال كده 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 يلا يلا كده তারপর আমরা যুদ্ধ শেষে আমরা এখানে চলে আসি। যুদ্ধে আমরা উইন হয়ে আমাদের পয়েন্ট ছিল 3400 আর কবির কাকাদের পয়েন্ট ছিল 2775। ये बहुत टाइट है। গাড়ির রাইডসটা শেষ করে আমরা চলে আসি এখানে আরেকটার মধ্যে। তো এগুলো রাইডসগুলো ছিল অনেক ক্রেজি। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখন ক্রেজি, this one very very crazy and awesome. তো এটার মধ্যে আমি ছিলাম, আরেকজনের কাছে ক্যামেরা দিছি। তো তারা সবাই নিচে ছিল, তারা কোনো রাইডসের মধ্যেই চড়ে নাই, 2টা 3টা ছাড়া। আমরা সবাই এনজয় করি আর তারা এখানে অর্ডারের জন্য আফসোস করে। বাড়া যায় তো ক্যামেরা, ক্যামেরা বাড়া যায়। আমি ক্যামেরা নিয়ে ভিডিও করি আর আমার জায়গায় ক্যামেরা করতে আমি বলি যে এটা ওইখান থেকে বাড়া আনছে আম গরুমের ওই পাশ থেকে, এই যে ভাই জায়গায় যে ক্যামেরা করছে। তো এবার লোক একটু মজা করলাম। আমাদের তখন ছিল আমাদের ব্রেক টাইম, খাওয়ানোর টাইম। তো সবাই লাইন ধরে আমরা খাবার নিই। খাবারের কোয়ালিটিও আমাদের খুব ভালো ছিল। তারা দিয়েছিল আমাদের চিকেন ফ্রাই আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই, একটা করে অ্যাপেল জুস আর একটা করে পানির বোতল। খাবারের মান ও কোয়ালিটি ছিল খুবই ভালো। তালাবাদ আমরা যেরকম পরিশ্রম করে কাজ করি, তালাবাদও আমাদের এনজয় করার সুযোগ দেয়। Yeah, bro, this is the only Taliban. As you can see, Taliban are beautiful. Cheers to my friends, family, everyone. Good luck. God bless Taliban. Salamat. God bless Taliban. Yeah. Number one. Thank you Salamat for this wonderful entertainment. We really love it. Thank you Salamat. খাওয়া দাওয়া শেষ করে তখন আমাদের ছিল ফটো সেশন। তো আমরা কিছু ফটো তুলি। তো দেখেন ছবিগুলো, এই ফরেনারদের সাথে আমাদের খুবই এনজয় হয়, তারা খুবই মজা করে আমাদের সাথে। তারপর আমরা উপরে থেকে আরও কিছু রাইডস চড়ি। তারপর উপর থেকে দেখেন ভিউটা কত সুন্দর ছিল। এটা ছিল একতলা দোতলার মধ্যে, ছাড়াও উপরে আরও 2-1 তলা ছিল। তো উপর থেকে ভিডিও করি। ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল। What's your name, bro? Elias. Elias. This is Elias Harun Banijan from Ghana. You are. I'm with the youngest guy, the little one, you know. From Bangladesh. 22 years old. Yes, yes. What's your name, bro? My name is Abu. You are so big. Maybe 7 feet. Yeah, it's heavy meeting. Serious young guy. Okay, bro. Enjoy. আমাদের রাইডার জগতের মধ্যে কাতারে সবচাইতে মিশুক এবং সবচাইতে ভালো হলো আফ্রিকানরা। আবার কিছু আছে অনেক ডেঞ্জারাস, তারা আমাদের সাথে খুবই মিশুক, তারা খুবই মজার লোক। তারা আমাদের পুরোটা জার্নিতে আমাদের সাথে খুবই এনজয় করছে, খুবই মজা করছে। তো আমার একটু মজা করছে যে আমি একটু সবচাইতে ইয়ং, সবচাইতে ছোট দেখতে, ওই কারণে। তারপর আমরা এই রাইডসটা চড়ি। ওই গাড়িটার স্পিড ছিল অনেক বেশি। এটা ছিল আরেকটা গাড়ির, তো এটার স্পিড বেশি ছিল ওইটার থেকে। এটার মধ্যে আমরা অনেকবার চড়ি। তো শেষ করে আমরা এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিতেছিলাম, কারণ তারা শুধু যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। বের হওয়ার পথে এখানে আরেকটা বাচ্চাদের খেলনা আর কি, এইখানে কাকারে উঠাই আমরা। কাকারে বলি যে তুমি এই বাচ্চাটার মধ্যে উঠো। তো এই বাচ্চাটার মধ্যে আমরা উঠি, কারণ কাকায় ওরা অনেক ভয় পেয়েছিল, ওরা অন্যগুলোর মধ্যে উঠে নাই। তাই লাস্ট কাকারে নিয়ে এটার মধ্যে আমাদের চড়তে হয়েছে। তবে ভিতরে যতগুলো রাইড ছিল সবই আমি উঠছি, তারা উঠে নাই, কারণ ডিউটি শেষ করে গেছি। একদিন ডিউটি বন্ধ করে গেলাম, যদি এনজয় না করি তাহলে কেমনে। তাই সবগুলোতেই এনজয়। তারপর আবার প্যারাশুটের মধ্যে উঠি। তো এটা ছিল খুবই বাস্তব ফিল দিতেছিল এই প্যারাশুটের মধ্যে। বাস্তবে উঠতে না পারলেও এই আর কি 3D দিয়ে উঠি। তো মাঝে মাঝে এটার মধ্যে এরকম হইতো যে আমি মানে এটা মূলত একটা যেই ভিউটা ছিল ওইটা ছিল
এই বরফের মধ্যে আবার পাথর, আবার অনেক গাছ। তো মাঝে মাঝে এটা এমন হইতো যে আমার মনে হয় ফালাই দিতেছে একদম, তখন মানে পাওটা উপরে উঠে যেত, যে পা উপরে উঠাই নিতেছি আমি, মানে যেমন মনে হইতেছে আমি গাছ টাছের ভিতরে আর কি পড়ে যাইতেছি, এরকম একটা মানে খুবই একদম বাস্তব ফিল দিয়েছিল এটা। হ্যাঁ দেখতেছি শেষ আমাকে ঘোরাঘুরি, আমরা এখন বাইরে চলে যাইতেছি। থ্যাংক ইউ ব্রো। আমাদের সাসপেন্ড উঠাই দেয়, এটা হচ্ছে তালাবাদ পেট্রোল, ওরাও আসছিল এখানে আমাদের সাথে। দেখেন এখানে অনেকগুলা টয়েস সাজায় রাখছে সুন্দরভাবে। আমাদের সাসপেন্ড উঠাই দেয় আমাদের ডিউটি যাওয়ার জন্য, আমাদের সবাই সাসপেন্ড করছিল যারা যারা এখানে আসি। তো আমাদের সাসপেন্ড শেষ করে আমাদের এখানে সময় ছিল 1টা থেকে 5:30 পর্যন্ত। তালাবাতে আমাদের নির্ধারিত সময় দিয়েছিল এটার ভিতরে। তার ভিতরে আমরা মোটামুটি সবগুলো রাইডসের মধ্যে উঠি, শুধু 2টা-3টা বাকি ছিল, ওইগুলো টাকা লাগতো আর কি। তো আমরা তো এখানে উঠি সবগুলা মনে হয় প্রায় 1800 রিয়ালের রাইড ছিল। সবগুলো রাইডস অনেক সুন্দর ছিল। আমি ভিডিও করতে পারিনি কারণ কোনোটাতেই ক্যামেরা অ্যালাউ করেনি, কোনো প্রকার রিক্সের কোনো কিছু অ্যালাউ করে। যদি সবগুলো ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো। আর অরিজিনাল সাউন্ড অ্যাড করতে পারিনি, কপিরাইট আসছে বললে। এখানে অনেক পরিমাণে মিউজিক ছিল। তো আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। তো সবটুকু ভালোভাবে তুলে ধরতে পারিনি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। তালাবাদ মিয়া মিয়া, তালাবাদ মিয়া মিয়া, তালাবাদ মিয়া মিয়া।